জীবনে প্রথমবার মেলায় এসে এমন এক অদ্ভুত ড্রিম গেম খেললাম, তার উপর ভিড়ের মধ্যে এক সাবস্ক্রাইবার এসে আমাকে এমন এক ফাঁদে ফেলার চেষ্টা করলো যে একটুর জন্য আমি তো পুরোই বোকা বনে যাচ্ছিলাম। আর আজ মেলায় এসেই দেখি যে খুব জোরে হাওয়া ছেড়ে দিয়েছে। আর আমাদের এই ফাঁসি দেওয়ার ধাম মেলার অন্যতম একটা বৈশিষ্ট্যই হলো বৃষ্টি। তবে অবাক করার বিষয় হলো এবছর কিন্তু একদিনও এখনো অব্দি বৃষ্টি হয়নি। আর আজকে আমি আর বোন মিলে চলে এসেছি মেলায়, আর এসেই প্রথমে মাকে প্রণাম করে নিলাম। সত্যি বলতে প্রথমে তো আমি ভেবেছিলাম এবছর হয়তো মেলায় অত ভিড় হবে না, আর সেইভাবে আমরা বসেছিলাম শেষ দিনের অপেক্ষা। আর ফাইনালি আজ মেলার চতুর্থ দিনে আমি আর বোন মিলে এসেছি কিছু কেনাকাটি করব বলে। তো সেই ভেবেই আমরা এসে টুকটাক কেনাকাটি শুরু করে, যদিও মেলায় গিয়ে তেমন কিছু খুঁজেই পাই না কেনার মতো। আর মেলায় গিয়ে এই মদকা গোয়া দেখার মতো সাহস এখন আর আমার নেই, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম। তবে কথায় বলে না, কোনো কিছুরই বেশি সুনাম করা ভালো না, তার প্রমাণ হলো এই দেখো এই বৃষ্টি। তবে বৃষ্টিটা একটু সময় থেকেই চলে যায়, আর বৃষ্টিটা কমার পর মেলার মাঠের ভিড়টা জাস্ট তোমরা দেখো। তো ভাবনার জায়গায় কাজের জায়গায়। তো আজকে আমাদের কিছুই কেনা হবে না আর বুঝে গেছি, কারণ দোকানের অবস্থা শুধু তোমরা দেখো। তো এটা তো বুঝেই গেছি যে আজকে আর কিছু কেনাকাটি হবে না, তাই ভাবলাম যে মেলাটা একটু ঘুরি। আর ঘুরতে ঘুরতেই দেখলাম অদ্ভুত এই ডিম গেম খেলা। তো ব্যানারে লেখা সিদ্ধ ডিম, কাঁচা ডিম 10 টাকায় 4টা ডিম। তো গেমের মাথা মুন্ডু কিছুই বুঝতে না পেরে ভাবলাম যে এক রাউন্ড খেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আর শুধু আমরাই না, আমাদের মতো আরো অনেক দর্শক ছিল এই গেম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার জন্য। আর এক রাউন্ড দেখার পর আমিও একটা 10 টাকা দিয়ে টিকিট কেটেই নিলাম। এদিকে আমি টিকিটটা হাতে নিয়েই দাঁড়িয়েছিলাম। তারপর কাকিমা আমাকে বললো যে এটা যে কোনো একটা নাম্বারের উপর রাখতে হবে, আর ওই নাম্বারে যদি উইনিং চলে আসে তাহলে সে পাবে 4টা ডিম। আর আমি চুজ করেছিলাম 3, কিন্তু জিতলো হলো 8। তবে না জিতেও আমি পেয়ে গেলাম একটা বড় সড়ো ঘোড়ার ডিম। আর সেই খুশিতেই আমি চলে আসলাম একটু ডিস্কো রাইডস করতে। আর এরপর আমরা একটা মেলার খাবার দোকানের সামনে গিয়ে দাঁড়ালাম, আর সেখানে একটা কাকু তার বউকে বলছে আমার ভিডিও নাকি সে দেখে, আর সেটা আমি শুনতেও পাই। আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগে আমার ভিডিও, বললো খুব ভালো, আর এই দোকানে খাবারের দাম অনেক কম নিচ্ছে। এই বলেই উনি দৌড় দিয়ে চলে যায়। তবে ওনার এই কাণ্ড দেখে আমরা আর আমাদের সামনে দাঁড়ানো দোকানের দাদারা হাসতে হাসতে শেষ। তবে 2026-এর ধাম মেলা আজকেই শেষ হয়ে গেলেও ভাঙা মেলার দিনও যে এমন জমজমাট থাকবে আমি সত্যি আশা করিনি। তোমরা যদি ভাঙা মেলার ব্লগ দেখতে চাও তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্টে জানিও।